কেন জানি কাঁচা কলার তরকারি আমার একেবারেই ভালো লাগে না, কিন্তু ইদানিং কোপ্তা এবং কাবাবটা ভীষণ ভালো লাগছে। আর এই জন্যই আজকে বানিয়ে নিয়েছিলাম কাঁচা কলার কোপ্তা। প্রথমে আমি কিছু আলু এবং কলা সেদ্ধ করে নিয়েছি, এবার এটাকে ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। তারপর এর মধ্যে যোগ করছি স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ, এছাড়া দিচ্ছি কাঁচা মরিচের পেস্ট। আর একটা জিনিসের মধ্যে যোগ করলে ভালো হয়, সেটা হচ্ছে চালের গুঁড়া নয়তো বেসন, আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দিতে পারেন। তারপর হাতে একটু তেল লাগিয়ে সবগুলো রেডি করে নিয়েছি। এবার তেলটা গরম করে এপিট ওপিট করে বেশ কড়া করে ভাজতে হবে। আর আমি কয়েক ব্যাচে ভেজে নিচ্ছি সবগুলো। আপনারা যদি মনে করেন যে না কোপ্তা খাবো না, কাবাব খাবো, সেক্ষেত্রে কিন্তু এভাবে রেখেও খাওয়া যায়। আমি তো এটা সসের সাথে বেশ মজা করে খাই। এছাড়া এগুলো কিন্তু ভাত, তারপর পোলাও, বিরিয়ানি যা দিয়েই খান না কেন বেশ মজা লাগে খেতে। এরপর আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। কাঁচা মরিচের পেস্টের মধ্যে স্বাদমতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এছাড়াও আমি একটু রসুন বাটা এবং আদা বাটাও যোগ করেছি, একটু পেঁয়াজ বাটাও দিয়েছি। তারপর তেলের উপরে গোটা জিরা, এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে ওই মশলাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে দুটো আলু থেতো করে দিয়েছি। তারপর একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি। ঝোলটা খানিকটা টেনে আসলে ওই কোপ্তাগুলো ছেড়ে দিয়েছি। আর এগুলো দিয়ে খুব বেশি রান্না করা যাবে না, তাহলে কিন্তু গলে যাবে। 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু রেডি। অনেকে আছেন যে পেঁয়াজ রসুনের পেস্টটা ব্যবহার করেন না, আমি দেই, আমার কাছে মজা লাগে।